কে সেই গুনাহগার বান্দা যার কারণে আল্লাহ পাক এতগুলো মানুষকে পানি থেকে বঞ্চিত রেখেছে। যাও যাও আমার এই দুয়ার মজলিস থেকে বাড়ি হয়ে যাও রে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মন খুলে হলো না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলি পেলে পরে হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনাহ ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনাহ ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপ আমার, আলোচনা আমি কোথায় রেখেছিলাম মনে আছে? একজন বলুন দেখি, তাহলে বলবে হ্যাঁ সত্যি এখানে একটা চাঙ্গা শ্রোতা আছে। কোথায় আলোচনা ছেড়েছি বলেন? না, মুসা নবী উম্মতদের নিয়ে দোয়া করতে গেছে, আর আল্লাহ দোয়া জোরে বলেন কবুল করিনি। আমি সেখান থেকে বুঝাতে গিয়ে সমাজের অবস্থা বলছিলাম যে আমাদের মতো কিছু আলেম ওলামাকে ভাড়া করে দোয়া করানো হয়, ঠিক না বেটি? দোয়া কবুল হবে কার? নেক্সট সন্তানের, ঠিক না বেটি? আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী মুসা, তোমার দোয়াটা আমি আল্লাহ যে কারণে ফিরিয়ে দিই, এই কারণটা হলো তোমার এই দোয়ার মজলিসে একজন গুনাহগার বান্দা রয়েছে, 40 বছর গুনাহ করে এখনো তওবা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে মুসা আলাইহিস সালাম বড় রাগী নবী ছিলেন। তিনি রেগে গেলেন। সমস্ত দোয়া মজলিসে যারা উপস্থিত ছিল সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বললেন, কে সেই গুনাহগার বান্দা যার কারণে আল্লাহ পাক এতগুলো মানুষকে পানি থেকে বঞ্চিত রেখেছে? যাও যাও আমার এই দোয়ার মজলিস থেকে বাড়ি হয়ে যাও। এখন এতগুলো লোকের ভিতর থেকে একটা লোক যদি বার হয়ে যায়, একটা লজ্জাস্কর ব্যাপার না, ঠিক না বেটি? আমি যদি এখন বলি বাপ এখানে কারা কারা বিড়ি খাও, আমার মজলিসে চলে যাও, তখন যারা খায় তারা কি একটু লজ্জা পাবে না পাবে না? এই জোরে বলেন। আবার অনেকের আবার নেই, বললে চলে যাবে, খাই খাই আছে না নেই? অনেক বাপ আছে ছেলের সামনে টান দেয়, তো ওই ছেলে তো বড় হয়ে আবার কি করবে, বিড়ি খাওয়া ছাড়তে পারো না,
একটা খারাপ কাজ মাকরু তাহরিমি হুজুর ছাড়তে মন চাই, কিন্তু আমি বিড়ি না খেলে আমার বাথরুম ক্লিয়ার হয় না। আছে এরকম লোক, ঠিক না বেঠিক? সকালবেলা উঠে মানুষ, মানে অনেক মানুষ আছে ঘুমের ঘরে প্রথমে বালিশের নিচে হাত মারে, কেন? বিড়ির ভান্ডেল কোথায়? ওইটা না হলে ঠিক বাথরুম বা টেনশন নাকি ঠিক হয় না। আচ্ছা আমাদের কি টেনশন নেই? তা আমরা তো বিড়ি খাই না, আমাদের কি কমে না? আসলে এটা আপনি অভ্যাস করে ফেলেছেন। অভ্যাস হচ্ছে মানুষের দাস, আপনি যেটা অভ্যাস করবেন সেটাই হবে। তো বাপ আমার, আমি যে কথা বলছিলাম যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন যে আমার দরবার থেকে ওই দুয়ার মজলিস থেকে বার হয়ে যাও, সে লোকটা, যে লোকটা গুনাহগার ছিল, সে কিন্তু ঠিক বুঝতে পেরে গেছে যে আমি সেই লোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা এবার ওই দুয়ার মজলিস থেকে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করলেন মন থেকে। কেন এই দুয়ার মজলিস থেকে যদি আমি একাবার হয়ে যাই, সবাই আমাকে চিনে ফেলবে, আমি লজ্জিত হয়ে যাব, আমি এতগুলো মানুষের সম্মুখে ছোট হয়ে যাব। এ রব্বুল আলামিন আল্লাহ, আমি সেই গুনাহগার, আমি সেই পাপী। আল্লাহ আপনার দরবারে আমি খালিস অন্তরে তওবা করে নিলাম। আল্লাহ পাক আপনি আমার গুনাহকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক ওই গুনাহগারের তওবাটা, দোয়াটা আল্লাহ পাক তৎক্ষণাৎ কবুল ও মঞ্জুর করে নিলে। একটু জোরে বলবেন না? পানি বর্ষণ হলো। মূসা নবী আল্লাহকে প্রশ্ন করছেন, ওগো আল্লাহ, আপনি বললেন যে একটা গুনাহগারের কারণে পানি হচ্ছে না, কিন্তু আমার দুয়ার মজলিসে তো সবাই এখনো আছে, কেউ গেল না, পানি হলো কিভাবে? আল্লাহ বলল, মূসা যার জন্য পানি বন্ধ ছিল তার জন্যই আবার পানি দিয়েছি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে একবার আমাকে ওই লোকটাকে দেখান যার কারণে পানি ছিল, পানি বন্ধ ছিল, আবার তার কারণে পানি হলো। আল্লাহ, আমি তাকে একবার দেখতে চাই। আল্লাহর কথাটা শুনুন মুসলমান, দিলে লাগবে আপনার। আল্লাহ বলল, মূসা, আমার ওই বান্দাটা ছিল নাফরমান, আর এখন হয়েছে ইমানদার। যখন ছিল গুনাহগার আমি আল্লাহ তখন ওর নামটাকে প্রকাশ করি নাই, আর এখন তো আমার মাহবুব হয়েছে, আমি আল্লাহ ওকে নাম প্রকাশ করে লজ্জিত করতে চাই না। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, একটু বুকে হাত দিয়ে বলুন, আমরা যারা এখানে আছি, আমি সহ, আমরা যা ভুল করেছি, পাপ করেছি, আল্লাহ যদি মানুষের সম্মুখে প্রকাশ করে দিত, এত হুজুরগিরি, এত অহংকার, এত নেতাগিরি, এত তাকাব্বুর, তোমার পিছনের রাজ যদি আল্লাহ মানুষের সম্মুখে খুলে দেয়, মরতে ছাড়া, মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক না বেঠিক? দাদাগিরি মারো, আল্লাহর নাম সাত্তার, আল্লাহ গোপনকারী, তাই গোপন রেখেছে, বেশি বড়াই করবে না, বেশি অহংকার তাকাব্বুরি দেখাতে যাবে না, আল্লাহ রাজ খুলে দিলে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ দেয় না কেন জানেন? আল্লাহ বান্দাকে ভালোবাসে, মোহাব্বত করেন। জোরে বলেন, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কোথায় কি পাপ করেছি পৃথিবীর কেউ খবর রাখুক আর না রাখুক, আমার আল্লাহ তো জানে। আমার আল্লাহ এত বড় রহমান, আল্লাহ এত বড় রহিম, এত বড় মেহেরবান, বান্দার উপরে করেন, বান্দার উপরে আল্লাহ দয়া করেন। যে বান্দাটা ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে বান্দাটা গুনার ভিতরে লিপ্ত আছে, ওই নাফরমান বান্দাকে আল্লাহ বাঁচাবার জন্য জানালা দরজার নিচে দিয়ে ফাঁক দিয়ে আল্লাহ তাকে অক্সিজেন পাঠাচ্ছে যাতে সে মরে না যায়। তো সুবহানাল্লাহ বলে। ঘরের ভিতরে পাপ হচ্ছে, আল্লাহ তো তাকে দম আটকে মেরে ফেলতে পারে, কিন্তু আল্লাহ পাক ওই গুনাহ করা অবস্থায়ও আমার বান্দা ভুল করছে, বান্দা যদি ফিরে আসে, অন্যায় করছে, আল্লাহর এত মায়া বান্দার প্রতি আপনি ধারণা করতে পারবেন না। আল্লাহ দরওয়াজার ফাঁকা দিয়ে তাকে বিশুদ্ধ বাতাস, অক্সিজেন আল্লাহ দিচ্ছে। জোরে বলেন। তাই মানে কি আপনাকে গুনাহ করতে বলছি? আল্লাহর রহমত বুঝাতে গিয়ে আপনাকে বুঝালাম বাপ। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন, হে নবী মূসা, তোমাকে ওই বান্দাকে দেখানো যাবে না, কেননা সে এখন আমার ইমানদার বান্দা হয়ে গেছে। 40 বছর গুনাহ করে
দোয়া করেছে 1 থেকে 2 মিনিট, আমার আল্লাহ তার মনের অবস্থাটা বুঝে নিয়ে তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে বান্দা বান্দিরা, দুনিয়া জমিনে যারা মান তাবা তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা নেক কাজ করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ওই গুনাহগারের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, আল্লাহ পাক তার গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, আমি আপনাদের কাছে আয়াত শোনাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা দুনিয়া জমিনে যাওয়ার পরে আমি আল্লাহ যেন আমার সঙ্গে নাফরমানি করবে না, আমি আল্লাহ পাক আমার সঙ্গে যেন নাফরমানি করবে না, আমি আল্লাহ আমাকে অস্বীকার করবে না। কারণ আমি আল্লাহ আমার পক্ষ থেকে যদি আযাব তোমাদের উপরে এসে যায়, ওই আযাবের মোকাবেলা করবার মতো ক্ষমতা তোমাদের হবে না। এ নওজোয়ান তরুণেরা, এই আয়াতকে বুঝাতে গিয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ দুনিয়া জমিনে কেন আযাব আর গজব দিয়ে থাকে, তার কারণ হলো দুনিয়া জমিনে বান্দারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে বলে আমার আল্লাহ মাঝে 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 বান্দার উপরে রাগান্বিত হয়ে বান্দাকে সজাগ করবার জন্য কিছু বালা মুসিবত দিয়ে দেয়। ওই বালা মুসিবত আসার পরে অনেক মানুষ দেখবেন আল্লাহর ভয়ে আল্লাহর পথে ফিরে আসে। ঠিক না বেঠিক? এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে দুনিয়া জমিনে সজাগ করবার জন্য মাঝে মাঝে বালা মুসিবত দিয়ে থাকে। এ আমার ভাইজানেরা, এ আমার তরুণেরা, দুনিয়া জমিনে আল্লাহর সঙ্গে মোকাবেলা দেখাবার ক্ষমতা নেবেন না। দুনিয়া জমিনে আল্লাহ যেটা বলেছেন সেটাকে মেনে নেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করেন। আপনি দুনিয়ার পৃথিবীর 1 নাম্বার ঈমানদার হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, একটা হাদিস বুখারী থেকে আপনাদেরকে শোনায়। আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইলা আখিরিল হাদিসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক 7 শ্রেণীকে আমার আরশের ছায়া তলে স্থান দিয়ে দেব, জায়গা দিয়ে দেব। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন ইমামুন আদিলুন। দুনিয়া জমিনে যদি কোনো ন্যায়পরায়ণ ইমাম হয়, দুনিয়া জমিনে যে ন্যায়পরায়ণ বাদশাহ হবে, আল্লাহ ওই ন্যায়পরায়ণ ইমাম, ন্যায় বিচারক বাদশাহকে আল্লাহ 1 নম্বরে আরশের ছায়া তলে জায়গা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কেন বললাম? আল্লাহর নাফরমানি শুধু নামাজ না পড়ে হয় না বাপ, অনেক রকম ভাবে আল্লাহর নাফরমানি করা যায়। তার দৃষ্টান্ত বুঝাতে গিয়ে হাদিসটা পড়লাম। আল্লাহ রসুল বলেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক বাদশাহ ইমাম যদি হয় কেউ, তার জায়গাটা হবে আরশের ছায়া তলে। জোরে বলেন। কেন জানেন? দুনিয়াতে এমনও মানুষ রয়েছে যাদের একটা কলমের খোঁচাতে একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে, আবার একটা মানুষ মৃত্যু হয়ে যেতে পারে। পারে না? কথা বলছেন না কেন? সমাজের বুকে দেখবেন অনেক মাজলুম ব্যক্তি, অসহায় ব্যক্তি, যাদের কোনো রকম দোষ নাই, কোনো অন্যায় নাই,
তারপরেও বছরের পর বছর তারা জেলের কুটিরে আপনার অন্ধকার ঘরে বসে বসে তাদের সময়কে কাটাচ্ছে। এই যে তারা কলমের খোঁচাতে তাদের রায়টা ঘোষণা করে একটা বেগুনা একজন আপনার ভালো মানুষকে, যার কোনো অন্যায় ছিল না, নিরপরাধ মানুষকে যাদের কলমের খোঁচাতে বলেন, যাদের রায় বলেন, তাকে জেলে খাটাচ্ছে। এই যে আল্লাহর সঙ্গে নাফরমানি, আল্লাহ এটা সহ্য করবেন? জোরে বলেন। এই রকম ঘটনা আমাদের সমাজে ঘটছে না ঘটে না? ঘটছে না ঘটে না? আমাদের সমাজে ন্যায় বাদশা, ন্যায় ইমাম, ন্যায় বিচারকের বড় অভাব। বাপ আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ঠিক না বেঠিক? সেখানে অনেক আলেম উলামাকে কোরআনের মাহফিল থেকে গ্রেফতার করে জেলের কুটিরে ভরে রাখা হয়েছে, ঠিক না বেঠিক? উল্লেখযোগ্য, আমরা যাকে তামাম পৃথিবীর মানুষ কোরআনের পাখি বলে জানতাম, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 12-13টা বছর জেলের কুটিরে মারাই গেল। কিন্তু এই হাসিনার মনে মায়া হলো না, দয়া হলো না, কোরআনের পাখিটাকে জেলের ভিতরে মারলো। এই যে তার রায়ের কারণে, তার কারণে সে দেশের দায়িত্ব থাকা অবস্থায় একটা নিরপরাধ মানুষ, যার বিরুদ্ধে রেপ কেস দেওয়া হয়েছে, নারী নির্যাতন কেস দেওয়া হয়েছে, যে কোরআনের পাখির দিকে তাকালে, মুখের দিকে তাকালে মানুষের কলিজা নরম হয়ে যায়, সেই কোরআনের পাখিটার নামে দোষ দিয়েছে সে নাকি একজন রেপ কারণেওয়ালা, সে নাকি একজন নারী নির্যাতন কারণেওয়ালা। এ নওজওয়ানেরা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ আল্লামা মামুনুল হক রিসেন্ট একজন আলেমকে ছেড়ে দিয়েছে। শত যুবকের নয়নমণি, যা তাফসীর শুনলে চোখে পানি চলে আসে, মুফতি আমির হামজা ভাই কুষ্টিয়ায়। চেনেন আপনারা? এই নেটে দেখেছেন? তাদের সঙ্গে আমাদের মাসলাগত কিছু সমস্যা থাকতেই পারে, কিন্তু সে একজন মুসলিম, কোরআনের হক কথাগুলো ময়দানে বলে, ঠিক না বেঠিক? ভাইকে কিছুদিন আগে ছেড়ে দিয়েছেন, তাকেও জেলের ভিতরে রাখা হয়েছিল। এই যে ন্যায় বিচার আপনি যে করলেন না, এর কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি, জোরে বলছেন না কেন, করতে হবে। ইমামুন আদিলুন, ন্যায় ইমাম। বর্তমান সমাজে আপনার হক কথা বলা ইমামেরও বড় অভাব। বাপ সবার বলছি না, চাকরির ভয়ে অনেক ইমামও এমন আছে যারা হক কথাগুলো লুকায়িত রেখে দেয়, পাছে আমার চাকরি চলে যায়। সেই সমস্ত ইমামদেরকে আমি বলবো, আপনার ইমানের ভিতরে দুর্বলতা চলে এসেছে। আরে চাকরি মানুষ খাওয়াবার কেউ নয়, আপনার দুনিয়াতে পাঠাবার 500 বছর আগে আল্লাহ আপনার রুজি লিখে রেখেছে, মিশকাত শরীফের হাদিস। আমি হক কথা বলবো, আমার চাকরি গেল কি থাকলো ওটা দেখা। কিন্তু অনেক ইমাম আছে দেখবেন টাকাওয়ালাদের পিছনে ঘোরে, আর গরিবদের পিছনে তারা সম্পর্ক রাখে না। এটা কিন্তু ন্যায় ইমামের ভালো, মানে ন্যায় ইমামের পরিচয় নয়। আসছে মসজিদ, আল্লাহর ঘর, মসজিদ ও সুরক্ষিত নয়। কেন? এই মসজিদগুলো যারা মুতাওয়াল্লি আছে, দায়িত্ব মানে শীল আছে, তাদের ভিতরেও সব বদমাইশে আর সুদখোরা জিনা করে ভরা, ঠিক না? একটু জোরে বলেন। অধিকাংশ মসজিদের যারা মুতাওয়াল্লি কমিটি আছে, অধিকাংশ সব বেনামাজি। সবার কথা না, মাশাআল্লাহ অনেক মসজিদে ভালোও আছে, আর অনেক মসজিদে দেখেছি যারা জীবনে মসজিদে আসে না, মসজিদের খবর রাখে না, তারাই হচ্ছে মসজিদের সেক্রেটারি, পাক্কা সুদখোর। গ্রামের বড় বড় পাপের কাজ যার হাত দিয়ে হয়, সে হচ্ছে মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি। বলেন, আল্লাহর ঘরকে পরিচালনা করবে সুদখোর। বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন মসজিদের দায়িত্ব বহন করবে তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, নামাজ পড়ে, হজ আপনার যাকাত দেয়, তারাই হচ্ছে মসজিদের পরিচালনা করবে। কিন্তু অধিকাংশ কমিটি, জোরে বলেন, বেনামাজি, সুদখোর। এখন যদি ইমাম মসজিদে দাঁড়িয়ে সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, মসজিদের সেক্রেটারি বলবে, হুজুর তোমার লোটা কম্বল গোছাও। সেই কারণে কি হক কথা বলা থেকে বিরত থাকা যাবে? বাপ একটু আওয়াজ দেন। আপনাদের কি রাগ হচ্ছে নাকি বাপ? এই জোরে বলেন, রাগ হচ্ছে? একটু আল্লাহর ধ্বনি দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ কমে গেছে হুজুর, একটু মিষ্টি ওয়াজ করেন, অনেক কড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক না বেঠিক বাপ? দেখেন,
ওয়াজের নাম শুধু সুদ দিয়ে মানুষকে কাঁদানোর নাম নয়। এই যে কথাগুলো বলছি বেনামাজির বিরুদ্ধে আমার আল্লাহ স্বয়ং বলেছেন, যদি আমার উপরে রাগ হয় তাহলে আল্লাহর কথাগুলো কোরআন থেকে কেটে দেন। সুদখোরের বিরুদ্ধে আমার আল্লাহ ওয়াজ করেছেন, যদি আমার উপরে রাগ হয় কোরআন থেকে বাদ দেন, সব কোরআনের কথা। বাপ আমার, আমাদের ইমানটা কমজোর হবার কারণে আল্লাহর বিধানকে আমরা মানতে পারছি না, এটা আমাদের কমজোরি। এই জন্য আল্লাহ নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম। আল্লাহ নবী বললেন, এক নম্বরে ইমামুন আদিলুন, দুনিয়া জমিনে যদি কোনো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইমাম থাকে, আমার আল্লাহ পাক ওই ন্যায়পরায়ণ বাদশা ইমামকে আল্লাহ পাক আরশের ছায়া তলে জায়গা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন, ওয়াসাবুন নিসা ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী বললেন, ওই যুবককে আল্লাহ পাক আরশের ছায়া তলে জায়গা দেবেন যে যুবকটা ইবাদতের ভিতর দিয়ে যার দিনটাকে অতিবাহিত করে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, যে যুবকের অন্তরটা, হৃদয়টা, মনটা আল্লাহর মসজিদের সঙ্গে জুড়ে থাকে, ওই বান্দাকে আল্লাহ পাক আরশের ছায়া তলে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, কেননা দুনিয়া জমিনে যত মসজিদ আছে, মসজিদগুলো হলো আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এ আমার বান্দা বান্দিরা, ওগো আমার বান্দা বান্দিরা, দুনিয়া জমিনে যত মসজিদ আছে সব মসজিদ আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং তোমরা মসজিদের ভিতরে আল্লাহর সঙ্গে আর কাউকে ডাক দেবে না। এই নওজওয়ানেরা, এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, দুনিয়া জমিনে যত মসজিদ আছে, শুধু কাবা বাইতুল্লাহ নয়, বাইতুল মুকাদ্দাস নয়, দুনিয়াতে যত মসজিদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জামার সিগা ব্যবহার করেছেন। মসজিদুর মানে হলো একটা মসজিদ। আলেম উলামারা খুব ভালো জানেন, মসজিদের জামা হলো মাসাজিদ, মানে অনেকগুলো মসজিদ। এই নওজওয়ানেরা, দুনিয়া জমিনে যত মসজিদ আছে আমার আল্লাহ বলেছেন সমস্ত মসজিদ গুলোই হলো আমি আল্লাহ আমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে ছোট বড় যত মসজিদ আছে সব মসজিদ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের ফজিলাত বর্ণনা এখানে করেছেন, সবকিছুই আল্লাহর। তারপরেও আল্লাহ পাক খাস করে মসজিদ তার নিজের সঙ্গে জুড়িয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, এই জন্য যে যুবকের অন্তরটা মসজিদের সঙ্গে জুড়ে থাকে আল্লাহ পাক তার স্থানটা আরশের ছায়া তলে দেবেন। কেননা মসজিদ হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র। হাদিসের ভিতর থেকে পাওয়া যায় মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মসজিদে যারা নামাজ পড়তে যায়, আল্লাহর ঘরে যারা সময়টা কাটায়, হাদিসের ভাষায় তাদেরকে আল্লাহর মেহমান বলে আখ্যায়িত করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, দুনিয়া জমিনে যখন আমি আপনি কারোর বাড়িতে যাই, সে আমাদেরকে মেহমানদারি করে, তেমনি ভাবে আল্লাহর ঘরের মেহমান যদি কোনো মানুষ হয়ে যায়, আল্লাহর ঘরের মেহমান যদি কেউ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি বদলা দেন শুনে নেন। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী জানিয়েছে, হে আমার সাহাবায়ে কেরামেরা, যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করবার সাথে সাথে মসজিদে 2 রাকাত
নামাজ আদায় করবে, মসজিদে ওযু করে বসে থাকবে, নামাজের অপেক্ষা যদি করতে থাকে, কোন উম্মাতানি যদি ওযু করবার পরে যদি নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে আল্লাহ নামাজ পড়বার সওয়াবটা আল্লাহ লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত ওই মানুষটার ওযু নষ্ট না হয়, আমার আল্লাহ তার নামায় আমলে সওয়াব লিখতে থাকেন। এ নওজোয়ান তরুণীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি কিভাবে করবেন? আল্লাহর ঘরে যদি কেউ সময়টা কাটায়, আমার আল্লাহ তার পরিবর্তে মরণের পরে তাকে দয়ার জান্নাত আতা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে বেশি করে সময় কাটাতে হবে না হবে না? একটু জোরে বলুন। ইবনু ওমর, হযরতে উমর ইবনুল খাত্তাবের ছেলে ইবনু ওমর আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, দুনিয়ার বুকে সব চাইতে ভালো জায়গা কোনটি? আপনারা বলুন কোনটি? হ্যাঁ, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহর নবী বলেছিল, ইবনু উমার থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবচাইতে ভালো জায়গা কোনটি? আল্লাহর নবী বলেছিলেন, আমি জানি না, আমি জানি না। জিবরিল আমিন হুজুরের কাছে আসলেন। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, দুনিয়াতে সবচাইতে ভালো জায়গা কোনটি? জিবরিল আমিন বললেন, হুজুর আমিও জানি না, আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলবো। জিবরিল আমিন আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বললেন, জিবরিল, আমার হাবিব তোমাকে জিজ্ঞাসা করেছিল দুনিয়াতে সবচাইতে ভালো জায়গা কোনটি, তুমি বলেছিলে আমি জানি না। আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি জেনে নাও, দুনিয়াতে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। কোনটা? বাজার। সবচাইতে ভালো জায়গা কোনটি? জোরে বলুন। মসজিদ। মসজিদের ফজিলাত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী বলেছেন, আসমান থেকে পৃথিবীতে সমস্ত মসজিদগুলো তারার মতো জ্বলজ্বল করে, আসমান থেকে এমনটাই দেখা। জোরে বলে। অর্থাৎ আমরা যেরকম আসমানে তারা দেখি, ঠিক আসমানের ফারিস্তাগুলো দুনিয়ার জমিনে যত মসজিদ আছে, এই মসজিদগুলোকে আসমানের ফারিস্তারা ঠিক তারার মতো, নক্ষত্রের মতো জল 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 করতে দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপজি আমার, তাহলে পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। মসজিদে যদি আপনি সময় কাটান, অবশ্যই আপনি আল্লাহর মেহমান হয়ে সময় কাটাবার কারণে আল্লাহ আপনার প্রতি খুশি হবে। আর বাজার হচ্ছে শয়তানের জায়গা, সেখানে বেশি বেশি সময় কাটানো। জোরে বলেন। কিন্তু তার উল্টোটা চলছে, এই একটা নাফরমানি। ঠিক না বেঠিক? মসজিদে ডাকছে এসো, যাই না, বরং কোথায় চায়ের দোকানে 2 ঘন্টা 3 ঘন্টা পায়ের উপরে পা তুলে চাচা একটা সিনেমা না দেখে বাড়িতে আসে না। ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? এত বড় মুখে দাড়ি, এখনো ওনার সিনেমা দেখার শখ গেল না। আর কবে যাবে চাচা? একটু লাইনে আসতে হবে বাপ। কেন? মরণ কিন্তু চলে আসছে। ঠিক না বেঠিক? তাই আমি আপনাদের কাছে আহ্বান করব, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে আমাকে আপনাকে হয়, তাহলে একটাই রাস্তা আছে, আল্লাহর পথকে মেনে নিতে হবে। আল্লাহর নাফরমানি বলেন ছেড়ে দিতে হবে। আল্লাহর নাফরমানিতে কেউ যদি লিপ্ত হয়ে যায়, ওর কারণে আল্লাহ সমগ্র গ্রামবাসীকেও কি দিতে পারে? আযাব দিতে পারে, আল্লাহর গজব দিতে পারে। তাই আমাদেরকে খুব সচেতন হয়ে, সজাগ হয়ে আল্লাহর সমস্ত হুকুম হাকামগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। তাহলে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে উচ্চ আওয়াজে দিল খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মহব্বতের সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ যদি